এর সামনে প্রথমে নামছেন আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না, আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা, আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এখানে আমার ভাই আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আবার একজন বলতেছে দালাল। তাহলে আপনি দেখেন একটা সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি ওনাকে। ভাই আপনাদের আমি শুধু ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এইটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আচ্ছা ভাই আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন, কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত। আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে। বলেন ভাই, আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমারে কন্ত কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই? হ্যাঁ এই যে শরীর পান নাই আপনি আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম, এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি দেখেন শরীফ, তুমি বুঝের মানুষ না, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝের মানুষ। ভাই শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষেরও তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি আবার দেখেন তার মানে কি ভাই, ভাই দেখেন তার মানে কি ভাই ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি ভাই উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই উপদেষ্টা আপনি বলবেন কালকে তো সচিবালয় টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিক আছে ভাই। শরীফ ভাই আমি যদি এটা বাতিল হবে, আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে, হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আচ্ছা বলেন, আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে আপনি আমারে বলেন, এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে আপনি কি জানেন? হ্যাঁ আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে আমি বলি আপনারা একটা প্রেস ব্রিফিং করে, এই দাঁড়াও যদি প্রেস ব্রিফিং করে বলে দিতে, এই দাঁড়াও আমার ভাই আগে শুনে আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি ভাই, এত কথা ইয়া করে এখানে কামরুল ভাই না আপনার নাম? হ্যাঁ কামরুল। এই আবার দেখছো এই আরেকটা না বেটা এই আউটসাইডে কথা না বল ভাই, ওইলা কথা কান না ভাই, ওইলা কথা কান না ভাই, এই ভাই তোরা বল এটা কে ভাই 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 এই যে ভাই ভাই তুমি মাঝখানে আসো দেখো না ওই যে ভাই 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 কিছু করবে না ভাই চুপ ভাই ভাই আপনি কথা বলেন ভাই
আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আবার গালাগালি করতে পারেন। আমার ভাই, আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এখন শহীদ না হয়ে আমাদের আল্লাহ আমার একটা নসিবে দেওয়া নাই, অপরাধ হয়ে গেছে। আরে গেছে হাসিনাকে যে ফালাইছে, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে আমাদের হাসিনাকে ফালাইও না, আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলবো। ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন, ভুল হয়েছে বলে যাই, হ্যাঁ ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে আবার আমার কথা শুনে ভুল কথা জানেন। আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন এনআইইউতে আপনি মেইন কথা বলতে দেন, মামা মেইন কথা বলেন। এনআইইউতে রোগী আছে কতজন? 99 জন, প্রত্যেকদিন 100 জন। আচ্ছা বলেন, 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে, আবার রাতে বেলা গিয়ে ঘুমায়। আছে না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আছে কিনা শরীফ? আছে না? আছে কিনা? আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝেন ভাই। 2 নাম্বার বিষয়, আপনাদের মধ্যে নিটোরে আছেন এখন ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে, আপনি আমারে বুঝেন। আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল কিনা? এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করেছে। আপনারা ইউনাইটেড ভাবে না থাকলে না, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিচ্ছেন, হ্যাঁ আর কেউ না। আমার কথা XYZ করে তো শরীফ তুমিও জানো, শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো। সালমান যদি এটা করে, কারণ সালমান যদি এটা করে সালমানের অবস্থা আমরা খারাপ করে ফেলবো। শোনো, সবচেয়ে বেশি খারাপ করছে সালমানের। শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনি মেইন কথা বলেন ভাই, ভাই কথা বলেন। আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি কি করব মেইন বলে আমরা এটা ভাই, এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব ভাই। এটা আমার এখানে কি কি লেখা ভাই, আগে দেখেন, আগে পড়ে শোনাবেন, শোনার আগে দেখতে দে মামা, দেখতে দে পড়ে শোনাবেন, এই দেখতে দে যার জিনিস জোরে পড়ে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন এই জোরে পড়ুন। 1 নাম্বার বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার, ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে এগুলা কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই কেউ ভাই যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা? পাইছেন কিনা? সাজ্জাদ ভাই আওয়ামী লীগের সাথে কোনো সাজ্জাদ ভাই চুপ থাকেন সাজ্জাদ ভাই ভিতরে ঢোকা ভাই আপনাদের লেখায় পড়তে ভাই তারপর ভাই সাজ্জাদ ভাই, এখানে যদি শেষ মানুষটা আমি বললাম, আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ, তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারো এখন হাসিনার বিচার চায় না। ভাই এক দফা যেটা 1 নম্বর বিষয়, এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা, হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। বিগত সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার করা, এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না, আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা ভাই। আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং,
আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। যারা মোলা 3 নম্বরে দেখেন ভাই হিলু ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর? আসি ভাই আছে ভাই সিএমএইচ এর আছেন? লাস্ট আমি আছি ভাই সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন ভাই তার রিলিজ নিয়ে গেছে ভাই, রিলিজ নিয়ে গেছে ভাই, রিলিজ নিয়ে গেছে তার আগে ভাই, রিলিজ নিয়ে গেছে ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটাগারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে, কিন্তু ক্যাটাগরি এ বি সি যেটা হয়েছে এটা ভুল ক্যাটাগরি। এমন হয়েছে আমার হাত যায় নাই, কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না ভাই, ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন, এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু এরা আর কাজ করবে না, অনেকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই, আপনারা বলার আগে। আমি সিএমএইচ গত 4 দিন আগে গেছি, সিএমএইচ মনে নাই, পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচ গেছি রাতে ভাই, গেছিল ভাই, গেছিল ভাই। কে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা? চিনেন না? আজকে 5 দিন আগেও ওনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে, যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে, মালয়েশিয়া আমরা যে আসিফ নজরুল স্যার কালে কালে কি করবো এটা ধরেন আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় এগুলোর জন্য কাজ হইতেছে, যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই, আমার সব জানাইতে হবে। মালয়েশিয়া, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে কুয়েত, এই সব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে। এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন, আমি এখন ফোনে ধরাই দিতে পারি, ওনার সাথে আমরা বসছি ভাই। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিংয়ে যে লুক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে ভাই। এগুলো যে ইয়া থাকলে ভালো হইতো আরও, ওই যে ওই ছেলেটার নাম যেন কি নাম না কি যেন ছেলেটার নাম, হাসানের নাম থাকলে ভালো হইতো ভাই। আপনারা আমাদের সাথে তো একটু বসবেন যে হাসান ভাই কী করতেছেন, এগুলা লিস্ট করা হইতেছে যে আমাকে ধরেন একজনে আইটি সেক্টরে ভালো, তাকে আমি আউটসোর্সিংয়ে দিয়ে দিতে পারবো ভাই, ফোন দিয়ে তথ্য চাইলে ভাই। এগুলা করা যায় ভাই, এগুলো নিয়ে কাজ হইতেছে। সমাজ কল্যাণ এবার আসেন কতদিন এখানে আমি মিডিয়া আছে, আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। আপনার স্পষ্ট এখানে আমলারা যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না। এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য ভাই। আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে, এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে। আবার লিখে দিচ্ছি, এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে কে করবেন? ভাই আমি বলি আপনাকে, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে ভাই। আপনারা বলেন আপনাদের কি কোনো জায়গায় যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন ভিত্তিতে দেখেন বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা প্রয়োজন ভিত্তিতে এগুলোর তো কাজ চলতেছে ভাই। আপনাদেরকে হসপিটাল এবং হেলথ কার্ড দিবে, এখন হেলথ কার্ড দিয়ে দিবে সিএমএইচ এর মতো, আপনার লাইফ টাইম হেলথ কার্ড। এটা হেলথ কার্ডটা লাইফ টাইম, সিএমএইচ এ যেমন আর্মিরা যেমন ফ্যাসিলিটি পায়, এটা লাইফ টাইম হেলথ কার্ড দিয়ে দিবে আপনাকে ভাই। আপনারা যারা এখন হসপিটালে আছেন আপনাদেরকে বের করছে, আপনি আমাকে বলেন তাহলে চিকিৎসাটা আপনি যদি নিতে যান, না হইলে যেমন গত পরশুদিন আমি পিজিতে গেছে, একটা লোক আসছে, সে গত এই যে 6 মাসে সে জানতোই না চিকিৎসা যে হয়। আপনি আমারে বলেন, সে জানতোই না চিকিৎসা হয়, এবং এক ইউটিউবার ওর একটা ভিডিও নিচ্ছে যে
আমার এই 6 মাসের চিকিৎসা হয় না, এই না সেই না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কার সাথে যোগাযোগ করছেন? আমি কারোর সাথে যোগাযোগ করিনি। ভাই আমারে বলেন এটা কি আপনি একজন চিকিৎসার জন্য আসছে কেউ সিএমএইচে বা একজন পিজিতে আসছে তাকে ফিরাই দিছে এমন হয়েছে না? তাহলে আপনি বলেন চিকিৎসা আপনারা কেমনে করতেছে ভাই? আচ্ছা তাহলে আমি বলি সিঙ্গাপুরের বিষয়টা বলি এক মিনিট। বলবো সিঙ্গাপুরের বিষয়। সিঙ্গাপুরের যে ডাক্তার আসছে ভাই আপনি আমার কাঁধে হাত দিবেন না। আপনি কথা বলবেন